আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি মেহেদী হাসান অপু। আজকে এই পার্ট 2 তে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা চাঁদপুর সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান নাই, অর্থাৎ প্রথম মেরিট লিস্টে সুযোগ পান নাই, তাদের করণীয় কি। তো যারা সুযোগ পান নাই, দুইটা বিষয় আছে। একটা হলো আপনি প্রথম মেরিট লিস্টে সুযোগ পান নাই, পাস করেছেন। আরেকটা হলো আপনি প্রথম মেরিট লিস্টে তো সুযোগ পানই নাই, কিন্তু পাসও করো নাই। তো দুইটা বিষয়। তাহলে যারা পাস করেছেন তাদের কি করতে হবে? তো যারা সুযোগ পেয়েছেন, আসলে পাস করেছেন, তারা অপেক্ষা করবেন দ্বিতীয় মেরিট লিস্টের জন্য। দ্বিতীয় মেরিট লিস্টে যদি আপনাদের সুযোগ না আসে, তাহলে আপনি অপেক্ষা করবেন রিলিজ স্লিপের জন্য। ঠিক আছে? রিলিজ স্লিপ কি? রিলিজ স্লিপ হলো আপনি প্রাথমিক আবেদনটা যে কলেজে করেছেন সেখান থেকে রিলিজ করে দেওয়া, এবং রিলিজ স্লিপে আপনারা আবেদন করতে পারবেন 5টা কলেজে, অর্থাৎ আগে যে কলেজটা আবেদন করেছেন সেটা না করাই উত্তম। ঠিক আছে? আর দ্বিতীয় বিষয় হলো যে দ্বিতীয় রিলিজ স্লিপ ওই একই অবস্থা। ঠিক আছে? আর রিলিজ স্লিপে দেখা যায় যে মাইগ্রেশন করার কোনো সুযোগ থাকে না। ঠিক আছে? তাহলে এই হলো যে বিষয়, যে যারা সুযোগ পেয়েছেন তাদের, পাস করেছেন তাদের বিষয়টা। এবার হলো যারা পাস করেন তারা কি, তারা এবছর আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো কলেজেই স্নাতক সম্মান বা অনার্স করতে পারবেন না। তাদের জন্য অ্যানাদার একটা অপশন রয়েছে, সেটা হলো ডিগ্রিতে আপনারা ভর্তি হতে পারেন এই চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে। তাহলে আমি পার্ট 2 তে আপনাদেরকে এই আইডিয়াটা দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাদের যত প্রশ্ন ছিল তারা আশা করি ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ।